আপনি তো স্মাগলিং এর সাথেও জড়িত। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। 71-এ তুমি ছিলে রাজাকার, তোমাকে নমিনেশন দেওয়ার দেশদ্রোহিতা করা এক কথা। তুমি ছিলে রাজাকার, তুমি রাজাকার। মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোকে আমি বলেছিলাম কোনো দলবল করবি না, ঠিক মতো লেখাপড়া করবি। আর তুই কিনা হাতে অস্ত্র তুলে নিয়েছিস, মানুষ খুন করেছিস। মা আমার কথা শোনো, আমার কথা বিশ্বাস করো মা। আমাকে আর বিশ্বাস করাতে হবে না। তুই একজন মুক্তিযোদ্ধার ছেলে, আর সেই আদর্শে আমি তোকে মানুষ করেছি। আর তুই কিনা মা, আমার একটা কথা শোনো মা। তোকে আমি কসম দিলাম, আর কোনোদিন আমার সামনে আসবি না, আমাকে মা বলে ডাকবি না। আর কোনোদিন যদি আমার সামনে আসিস মা বলে ডাকিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, দেখবি। আসসালামু আলাইকুম বস। কি খবর পাঠান? একটা ছেলের 14 বছর জেল হয়েছে। এই শহরে ওর কেউ নাই। ছেলেটা খুব সাহসী। ছেলেটারে ছাড়াই আনতে পারলে। বলো কি, খুব সাহসী? খুব মানে ভয়ঙ্কর। 5-10টা খুন ওর কাছে কিছুই না। তাই নাকি? উপরে বইলে ছেলেটারে ছাড়াই আনতে পারলি আমাদের খুব কাজ হইতো। ওকে, আমি দেখছি। আইসো লিডার, নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? রাজা। বাড়ি? রসুলপুর। তোমার সব কথা আমি ওর কাছে শুনেছি। তুমি একজন আদর্শবান মুক্তিযোদ্ধার ছেলে। অনেক কষ্টে তোমার বাবা মা তোমাকে লেখাপড়া শিখিয়েছে, ভার্সিটিতে এসেছে লেখাপড়া করতে, আর ওরা তোমাকে খুনি সন্ত্রাসী বানিয়ে জেলে পাঠিয়ে দিল। কি দেখছেন এমন করে? দেখছি তোমাকে, দেখছি দেশের ভবিষ্যৎকে। তাহলে কি ঠিক জায়গায় এসে গেছি? হ্যাঁ, তুমি নিজেও জানো না তোমার মাঝে কোন সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। হ্যাঁ, তোমার চোখে দেখতে পাচ্ছি শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমার চোখে দেখতে পাচ্ছি শহীদ জিয়াউর রহমান। তাহলে মনে হয় ঠিক জায়গাতেই এসে গেছি। তোমার মাঝে লুকিয়ে আছে এদেশের ভবিষ্যৎ নেতা। তুমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, আর দেশের এই ক্রান্তি লগ্নে তোমাদের মতো ছেলেদের তো এগিয়ে আসতে হবে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার বাবা এই দেশকে মুক্ত করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। প্রয়োজন বোধে তোমাকে অস্ত্র তুলে নিতে হবে। অস্ত্র? তুমি তো এদেশের ভবিষ্যৎ কর্ণধারদেরই একজন। তোমাকে তোমাকে সেইভাবে এগিয়ে যেতে হবে। কি করতে হবে? মিছিল, মিটিং, বক্তৃতা? না না, ওসব কিছুই তোমাকে করতে হবে না। তোমাকে যখন যেটা করতে বলবো সেটা পালন করাই হলো তোমার কাজ। কোনো কিছুই তোমার অভাব হবে না। বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, পারবে পারবে তুমি আমার কাজ করতে? পারবো। নেতা স্বাগত। স্বাগত।